আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে ছোটো মাছ রান্না করার জন্য আলু কুচি করে কেটে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরে গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখায় নিব। মাখানো শেষ, এবার মাছটা দিয়ে দিচ্ছি আমি। মাছটা দেওয়ার পর সরিষার তেল দিয়ে আরেকটু মাখায় নেব। মাখানো শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। চুলাতে বসায় দিচ্ছি। ছোটো মাছের তরকারিটা বলক আসছে। আর একটু জ্বালায় নেব। মাছের তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার আমি লাউ শাক রান্না করার জন্য, লাউ শাক ভর্তা করার জন্য এখানে শাক, কাঁচামরিচ আমি ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া শেষ, এটাকে আমি এখন পাটায় বেটে নেব। পাটায় বাটা শেষ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, অল্প একটু সরিষার তেল দিয়ে হাতে মাখায় নেব। লাউ শাক ভর্তাটা হয়ে গেছে। এবার আমি লাউ শাক রান্না করার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণ ধনিয়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে লাউ লাউয়ের ডগা আর আলুটা আগে দিচ্ছি, কারণ এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। আমি শাকটা পরে দেব। অনেকটাই কষানো শেষ। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, লাউ শাক। আমার লাউ শাকের তরকারিটা অনেকটা হয়ে আসছে। আমি এক্সট্রা কোনো পানি দিইনি, ওই শাক থেকে যে পানিটা বের হয়েছে ওটাতেই সিদ্ধ হয়ে গেছে। আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।